আপনারা ভিডিওতে একটা শর্ট ভিডিও দেখতেছেন। এটা আর কোথাও না, আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে জুলাই অভ্যুত্থানের পর থেকে যে সকল ঘটনাগুলো ঘটতেছে, এটা একেবারে টোটালি অমানবিক ঘটনা ঘটতেছে। আমাদের প্রবাসীদের বাংলাদেশের প্রতি কি অবদান আছে, কতটুকু অবদান আছে, এটা আমরা সকলেই জানি। জুলাই গণ অভ্যুত্থানের সময় প্রবাসীরা কি অবদান রাখছে বাংলাদেশের জন্য, সেটা সারা বিশ্বব্যাপী জানছে। কিন্তু এরপরেও কখনোই তার আগেও না এবং জুলাই গণ অভ্যুত্থানের পরেও না, এখনও আজ পর্যন্ত আজ অবধি প্রবাসীরা অবহেলিত। আমি প্রবাসীদের প্রতি একটা আকুল আবেদন করব, যেখানে বাংলাদেশ সরকার, পূর্বের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটাকে এখনও পর্যন্ত সমাধান করতে পারতেছে না, এয়ারপোর্টের এই ধরনের আচরণ, এয়ারপোর্টের যে এই প্রশাসন বলেন বা কর্মকর্তারা বলেন, কাস্টমস অফিসার বলেন, এদের যেই আচরণ, এদের যেই ব্যবহার, এগুলো যেহেতু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করতে পারে নাই, এগুলা আমাদেরকে ঠিক করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা প্রবাস থেকে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করেন, আপনি যদি মনে করেন যে আপনার লাগেজের মধ্যে অবৈধ কোনো কিছু আছে, তাহলে আমি বলবো যে আপনি আমার সাথে একমত হওয়ার কোনো কারণ নাই বা কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার লাগেজের মধ্যে কোনো রকম কোনো অবৈধ কোনো মালামাল নেই, তারপরেও আপনার ব্যাগটাকে কাটার জন্য তারা খুব চেষ্টা করে যাচ্ছে, তাহলে যেটা আপনারা করতে হবে, এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। অন্যথায় আমাদের সাথে এরকমটাই চলবে। আর সেটা হলো যে আপনি যদি মনে করেন যে আপনার ব্যাগের মধ্যে যে সরকারি রুলসের বাইরে কোনো অবৈধ কোনো কিছু নেই, বা সেটা ওজন বলেন বা সেটা কোনো মালামালের সংখ্যা বলেন, সংখ্যার সাথে সরকারি যেই সংখ্যাটা দেওয়া হয়েছে, যেমন বর্তমানে 3টা মোবাইল, 2টা ব্যবহৃত, একটা নতুন ফোন, এরকম যে সংখ্যাটা দেওয়া হয়েছে, সেটার বাইরে যদি কোনো কিছু না থাকে, তাহলে আপনারা এয়ারপোর্টে যাওয়ার পর আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই একসাথ হয়ে আপনারা প্রথমে প্রশ্ন করবেন যে আপনার ব্যাগটা কেন কাটা হবে। যদি তারা বলে যে আপনার ব্যাগের মধ্যে অবৈধ কোনো কিছু পাওয়া গেছে, সেটা আপনি স্ক্যানারের মাধ্যমে আপনি সেটা প্রমাণ দেখার চেষ্টা করবেন। যদি তারা প্রমাণ না দেখাতে পারে, শর্তের মাধ্যমে আপনি আপনার ব্যাগটা কাটতে দিবেন। আপনি মানা করবেন না, আপনার ব্যাগ কাটার জন্য অনুমতি দিবেন। তবে ব্যাগ কাটতে গেলে আপনার অবশ্যই একটা শর্ত দিতে হবে যে আমার ব্যাগের মধ্যে যদি অবৈধ বা অনাকাঙ্ক্ষিত বাড়তি কোনো কিছু যদি না পাওয়া যায়, তাহলে সেটার জন্য কি করা যেতে পারে, সেটার জন্য অবশ্যই পানিশমেন্ট পেতে হবে ওই এয়ারপোর্টের কর্মকর্তাকে। আর সেটা আপনি একার নয়, আপনাকে অবশ্যই আমরা যারা প্রবাসীরা আছি, যারা এয়ারপোর্টে ল্যান্ড করি, সবাই সকলে মিলে জোট হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। আপনার হাতে হয়তো কিছু থাকবে না, কিন্তু আপনার কোমরে একটা বেল্ট হলেও থাকবে। আপনি বেল্ট হাতে নেবেন, 5জন 10 জনের বেল্ট হাতে নেবেন, আপনার একটা লাগেজ কাটতে যাইবে, সেখানে যদি স্ক্যানারে কোনো কিছু প্রমাণ না করতে পারে এবং ব্যাগ কেটে যদি আপনার কোনো কিছু প্রমাণ না করতে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করতে হবে আমাদের প্রবাসীদেরকে। আমার কিন্তু সোজা সাপটা কথা ভাই। বাংলাদেশের এয়ারপোর্টে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা অনেক প্রবাসীরা আছি, বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পর এই যে দরবেশ বাবা, আপনারা স্ক্রিনে ফলো করেন, এই দরবেশ বাবা এই জানার বাচ্চারে অনেকে খুঁজছে, আমিও খুঁজবো ইনশাল্লাহ। তো আমার হাতে কিছু থাকুক বা না থাকুক, আমার কোমরে কিন্তু একটা বেল্ট থাকবে।
সেটা দিয়ে আমি তারা প্রতিহত করার চেষ্টা করবো কি করিয়ে ছাড়বো। আপনারা আমরা যারা প্রবাসীরা আছি এই কাজটা এবং এই দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে, অন্যথায় ভাই এয়ারপোর্টে এরকমটাই চলতে থাকবো। আমি আজকে 2 দিন ধরে বেশ কিছু ভিডিও, খুব রিসেন্টলি ভিডিও দেখতে পাইলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে কাউকে ঠাটাচ্ছে, শিক্ষা দিবে, হাত উঠিয়ে, এগুলা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, বড় বড় গণমাধ্যমে, বড় বড় চ্যানেলে কিন্তু প্রকাশ করা হয়েছে। এগুলা দেখে আমার কাছে কেমন লাগে সেটা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আমাদেরকে কিন্তু দায়িত্বটা নিজেদেরকেই নিতে হবে। আমি আশা করব যে যারা প্রবাস থেকে যাবেন, বাংলাদেশে ল্যান্ড করবেন, আপনার সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। এই কাজটা আমাদেরকে করতে হবে। যেহেতু বাংলাদেশ সরকার ব্যর্থ, তাহলে সেটাকে হাসিল করতে হবে আমাদের নিজেদেরকেই। 10 মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। হাতে কিছু না থাকুক, কোমরে একটা বেল হলেও থাকে, আপনার লাগিয়ে দিবেন 2-4টা। তো এই হলো বিষয়টা। আমি প্রবাসীদেরকে এই আবেদনটা করব যে আপনারা এই পদক্ষেপটা নেন। এছাড়া ভাই আর কোনো উপায় নাই, এছাড়া কোনো ধরনের আর উপায় নাই এয়ারপোর্টের এই নির্যাতন থেকে বাঁচার জন্য। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।